হঠাৎ করেই বাড়িতে অতিথি অনেকগুলো 15 থেকে 20 জনের মতো 15 থেকে 20 জনের মতো খুব সহজে কম উপকরণ দিয়ে ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সকলে অনেক বেশি প্রশংসা করবে, পছন্দও করবে। এতজনের রান্না আমরা সবসময় ভাবি রান্নার লোক জোগাড় করার জন্য, একদমই না। নিজে ঘরে যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। প্রথমে 2 কেজি চাল নিয়ে নিচ্ছি, আর চালটা একটু বড় সাইজের লম্বা লম্বা চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। যত বেশি রাখবেন 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন, তবে 30 মিনিট বা 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। তারপরে কিছুটা আলু কেটে নিয়েছি, তো কতজন মানুষ সেই হিসাবে পিস করে নিতে হবে। তো আমি এখানে 22 পিসের মতো আলু নিয়েছি। আর আলুগুলো প্রথমে আদা রসুন পেস্টটা দিলাম 1 টেবিল চামচ, একটু দারচিনি, একটু তেজপাতা আর একটু ফুড কালার দিলাম, আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এটাতে আমি একটা সিটি মেরে নেব। সাইডে আমি সরিয়ে দিলাম। এদিকে একটা কড়াইতে একটু পেঁয়াজ কুচি, একটু দারচিনি, তেজপাতা লাল করে, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ লাল করে এখানে 2.5 কেজির মতো মাংস ঢেলে দিলাম। মাংসটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে, আর এখানে ওপর থেকে 3 টেবিল চামচের মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিডিয়াম টু লোয়ে রেখে ওই 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে কিন্তু এটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে জল বার হবে যেহেতু এর থেকে, তো একটু শুকনো শুকনো হয়ে গেছে, বার করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় ধরে নেড়ে নিচ্ছে। সাইডে কিন্তু আলুটা আমার হচ্ছে, তাহলে কম সময় হবে। 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এখানে লঙ্কাটা কিন্তু একটু বেশি চাইলে বেশি করে দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আরও মশলা দেওয়া বাকি আছে, সেগুলো পরে দেব। তবে খুব বেশি মশলা লাগে না, এগুলো তো সকলের ঘরে থাকে, এমন মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম পুড়ে পুড়ে যাচ্ছে। এখন কিন্তু আমি জল দিয়ে নেব সিদ্ধ করার জন্য। এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। প্রথমে লবণ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে নিচ্ছি আমি এটা ওই ডুবে থাকবে এমন জল দিয়ে নিচ্ছি। মানে এখানে 1 কাপের মতো জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ফুটে উঠবে, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। দেখুন ঢাকনা খুলে 1 টেবিল চামচ দিয়ে নিলাম বিরিয়ানির মশলা। অবশ্যই দিয়ে আর এটা মিডিয়াম টু লোয়ে রেখে এখন রেখে দেবো। এটা সিদ্ধ হয়ে যাবে, যতক্ষণ এই জলটা মরে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে। সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি, আর রেখে এখানে আর একটা কড়াইতে ওই যে আলুটা সিদ্ধ করেছিলাম একটা সিটি মেরে নিয়েছি। আলুগুলো এখন একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, মানে অল্প তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এই এতগুলো মানে অনেক লোকের বিরিয়ানি কিন্তু ঘরে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি এটা মানে আলুগুলো সবগুলো সেমভাবে ভেজে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে তাহলে আলুগুলো আর কেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। ভালোভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে তিনটে মানে পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা লাগবে, ওই জন্য ভেজে নিলাম। ভেজে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা হাঁড়িতে করে আমি জল বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 4 লিটারের মতো জল দিয়েছি, তার একটু বেশি লাগবে তো কম লাগবে না। জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা এখন ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু এলাচ দিয়ে, আর সব কিছু দিয়ে, আর এখানে দিয়ে নিলাম 2 টেবিল চামচ 2 বাটি, ছোট্ট এই বাটি 2 বাটি লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে, জল অনুযায়ী স্বাদ করে মানে বুঝে সুঝে দিতে হবে। তারপরে দিয়ে নিলাম লেবুর রস, একটা গোটা লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না 90% ভাতটা হয়ে যায়। একটু শক্ত শক্ত রেখে ভাতটা নামিয়ে নেবো। তো ভাতটা আমি ছেঁকে নিয়েছি, নামানো হয়ে গেছে। এদিকে কিন্তু মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর ভাতটা দেখাই যে কেমন হয়েছে। এই দেখুন পুরো ভরে গেছে, আর বোঝাই যাচ্ছে যে ভাতটা হয়ে গেছে। তবে খুব বেশি সফট করে ভাত নামানো যাবে না, আবার খুব বেশি শক্ত রাখা যাবে না। একটা হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িতে ভাত করেছিলাম ওই হাঁড়িতে একটু তেল প্রথমে ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে মাংস কিছুটা দিয়ে নিচ্ছি। নিচের দিকে মাংস দিলে মাংসটা একটু হালকা মানে কড়া কড়া হলে না খেতে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। সেম প্রসেসে ট্রাই করতে পারেন। বাড়িতে অনেক সময় হঠাৎ করে অনেক অতিথি চলে আসে, এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। কিছুটা মাংস দিয়ে নিলাম, তারপরে দিয়ে আর এখানে মানে এটা জাস্ট মাংসটা যারা পোড়া মাংস খেতে পছন্দ করে তাদের জন্য। আর ওপরে থেকে কিছুটা ভাত দিয়ে নিচ্ছি।
আর আমি ভাতগুলো এভাবে চুপড়িতে ছেঁকে নিয়েছিলাম, তাহলে ভাতের মধ্যে কোনো ফ্যান থাকে না, বেশ ভালো হয়। ওই যে বিরিয়ানির মশলার প্যাকেট ছিল, ওর থেকে 1 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিলাম। ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম অল্প একটু ছড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা প্রতিটা ভাজে দিলে ভাতের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে টক দই বা মাওয়া খাওয়া ক্ষীর এসব ব্যবহার করছি না, ওই জন্য গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। কিছুটা আলু দিয়ে নিচ্ছি, আর আলুগুলো দেওয়ার পরে মানে সব আলু দিইনি, আমি হাফ আলু দিয়েছি এখানে। দেখুন আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম, আর তারপরে কিছুটা মাংস আবারও দিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা মাংস প্রতিটা ভাজে দিলে না ভাতটা যখন খুলবো তখন সব কিছু মানে ঠিকঠাক করে পাওয়া যাবে, মাংসও পাওয়া যাবে, আলুও পাওয়া যাবে। ভাতগুলো সাইডে সরিয়ে দিলে সব কিছু মানে ঠিকঠাক করে তুলে নিতে পারবো। আর এদিকে আমি মানে কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি মাংসের উপরে, আলুর উপরে। আর এখানেও একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো, প্রতিটা ভাজে গুঁড়ো দুধ দিতে হবে। আর 1 টেবিল চামচ করে চিনি দিলে আরও বেশি ভালো হয়। তারপরে কিছুটা ভাত দিয়ে আমি নিচ্ছি। কিছুটা ভাত দেওয়ার পরে আবার উপরে আমি কিছুটা মাংস আর ওই যে আলু ছিল সেগুলোও দিয়ে নেব এখন। আর এক্সট্রা আমার কিন্তু মাংসতে কোনো গ্রেভি হয়নি, তবে অল্প একটু হয়েছিল, সেটাও দিয়ে নেব। আর এখানে দিলে ভাতের উপরের দিকে দিলে কোনো সমস্যা নেই, যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, ঘরের সকলে ভীষণ পছন্দ করবে। ঘরোয়াভাবে সেম প্রসেসে একবার হলেও ট্রাই করতে পারেন, যে কোনো মাংস দিয়ে ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি, এই মশলাটা এই প্যাকেট অনুযায়ী পাওয়া যায়। আর তারপরে দিয়ে নিচ্ছি ওই যে পেঁয়াজ বেরেস্তা, এটা ভাতের উপরে দিলে ভালো হয়, তবে আমি মাংসের উপরে দিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি কিছু আর আলাদা মানে তুলে তুলে নিইনি, একদম ডাইরেক্ট প্যাকেট থেকেই ঢেলে নিচ্ছি, যেহেতু অনেকগুলো বিরিয়ানি বানানো। প্রতিটা ভাঁজে দিয়েছিলাম 1 টেবিল চামচ করে কেওড়া জল আর গোলাপ জল। আর ফুড কালারটা পুরো নিচেই দিইনি, একটু মাঝার সাইডে কিছুটা ফুড কালার কেওড়া জলের সঙ্গে গুলে রেখেছিলাম দিয়েছি। আবার ওপরতে পুরো বাকি ভাতটা দিয়ে নিলাম, দিয়ে একটু গুঁড়ো দুধ, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঘরোয়াভাবে অনেক বেশি মজার হয়, খেতে অনেক বেশি টেস্টি, আর সকলেই খুব ভালো বলেছে। তাও বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি, এখানে একটু 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, আর 2 টেবিল চামচ করে কেওড়া জল গোলাপ জল দিয়েছি, এই যে চিনিটা দিলাম। আর ফুড কালার একটু কেওড়া জলের সঙ্গে বা গোলাপ জলের সঙ্গে গুলিয়ে রাখতে হবে, সেটা দিতে হবে। এই বাটির 2 বাটি পরিমাণ আমি তেল দিয়েছি, একটু তেলটা কম কম করে দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। এটা দিয়ে নিচ্ছি মিঠা আতর, আর এই সেম প্যাকেটে একটা ফ্লেভারও পাওয়া যায়, দিতে পারেন। আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম 100 গ্রামের মতো গাওয়া ঘি, আর 2 কাপের মতো আমি ওই যে ভাতের মাড়টা তুলে রেখেছিলাম ওটা দিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি ভাতটা 5 মিনিটের জন্য ভাপে রেখেছিলাম। 5 মিনিট পরে এখন খুলে দিচ্ছি, দারুণ একটা স্মেল বার হচ্ছে। এটা মানে কি বলবো, সকলে খুব পছন্দ করেছে। এদিকে আমি চাটনি করেছিলাম, এই চাটনি রেসিপিটা কিন্তু দারুণ লাগে, একদম বিয়েবাড়ির মতো। কাজু কিশমিশ আর এখানে কিছু লেবু দিয়ে এই চাটনিটা বানানো হয়েছে। এই চাটনি রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চাটনিটার সঙ্গে আর ছিল পাঁপড়, শসা, স্যালাড, পেঁয়াজ কুচি, যা যা থাকে, অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। আর প্লিজ একবার হলেও বাড়িতে অনেকগুলো অতিথি এলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সহজে, কোনো রকম রান্নার লোক লাগবে না, জাস্ট যে কেউ ঘরে বানিয়ে নিতে পারবেন।